সালাম আলাইকুম, হ্যালো বন্ধুরা, তানজিনা ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো সবাই এমন ভিডিওটা দেখবেন। আজকে আমার ছেলেকে নিয়ে হাসপাতালে গেছিলাম ডাক্তার দেখাতে। সেখানে ডাক্তারে হঠাৎ করে অনেকগুলো পরীক্ষা দিয়ে দেয়। তো যার কারণে মনটা ভীষণ খারাপ ছিল, তখন আর ভিডিও নিতে পারি নাই। যেটুকু নিয়েছিলাম ওইটুকু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। তো আমার ছেলে বেশি অসুস্থ, সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। তো যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করি, তাই ভিডিও নিয়েছিলাম। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার নতুন একটা চ্যানেল, সবাই পাশে থাকবেন। তো এখন চলে আসছি সামনে সামনে হাসপাতাল। বিকালে নিয়ে যাবো আমার ছেলেকে ডাক্তার দেখাতে। তো এক সপ্তাহ হয়ে গেছে, এখনো ভালো লাগতেছে না। তার মধ্যে আবারও নিয়ে আসলাম ডাক্তারের কাছে। ডাক্তার চেক আপ করার পরে বললো 3-4টা পরীক্ষা দিয়ে দিছে, একটা এক্স-রে করতে বলছে। তো এরপর আর ভিডিও নিতে পারি নাই, যেটুকু নিয়েছি ওইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। নিয়ে আসলাম ডাক্তারের কাছে। দেখেন কম চলে যাবো ডাক্তারের কাছে, কেন অনেক বিষ ছিল, যার কারণে ভিডিও নিতে পারি নাই। যে আসলাম বাসায় এসে এরপর রান্না করতে হবে। তো এই মাছগুলো রান্না করবো আজকে, পটল দিয়ে, আর কোনো কিছু রান্না করবো না। তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর পটলগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নেব প্রথমে। তারপর মাছগুলা দিয়ে আবারও একসাথে ভালো করে কষিয়ে নেব। তারপর কয়েকটা টমেটো দিয়ে দিলাম, সব কিছু ভালো করে একসাথে কষিয়ে নেব। কনজুল দিয়ে দিলাম, কখন ফুটে আসতে হয়ে যাবে পটল দিয়ে মাছের তরকারি। ধনে পাতা ছিটিয়ে দিলাম বলে। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো কয়েকটা আলু সিদ্ধ বসিয়ে দিলাম, মিষ্টি আলু সিদ্ধ। তো দেখেন অনেক মিষ্টি ছিল আলুগুলা। তো এগুলো আসার সময় নিয়ে আসলাম, এখন সিদ্ধ করে নিয়েছি। তো আজকে পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো এগুলা ওয়াশ করে নিলে আজকের মতো আমার কাজ শেষ। তো একদমই ভালো লাগতেছে না, কারণ আমার ছেলে অসুস্থ। ওরা ভালো থাকলে আমি ভালো থাকি। ওদের কিছু হয়ে গেলে, অসুস্থ হলে মনটা ভীষণ খারাপ থাকে। তো সবাই দোয়া করবেন আমার ছেলে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।